এখানে থামবো না, দূতাবাসে ঢুকে যাবো ইনশাল্লাহ। সর্বপ্রথম বলতে চাই, আমার দেশে থেকে, আমার দেশে খেয়ে, আমার দেশে জীবিকা নির্বাহ করা এইখানে উপস্থিত সকল মিডিয়াকে, সেদিন যাত্রার ঘেরাও কর্মসূচি ভারতীয় পত্রিকায় ছবি সহ নিউজ এসেছিল, বাংলাদেশের জাতীয় দৈনিক দুইটা ব্যতীত কেউ ছাপতে সাহস পায় না। দুইটা ন্যাশনাল টেলিভিশন ছাড়া কেউ ফুটেজ দেখানোর সাহস পায় নাই। বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশে থেকে বাংলাদেশে ভারতের গোলামি আমরা মেনে নেব না। এরপর বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে বোধহয় হিন্দুস্তানের বন্ধুত্ব প্রয়োজন। অগাস্ট মাসের 5 তারিখ ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে পারবে না। অতএব যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন দলে নেবেন না। পবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই, আমার দেশের সীমান্তে হত্যা চলবে না, অবৈধ পুঁজি চলবে না, 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য ইচ্ছা লাগবে, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাতির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন, তাদেরকে ফেরত দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে, আপনারা নাকি 71-এ আমাদের সহযোগিতা করেছেন, আমরাও মুক্তিকামী 7 সিস্টারকে সহযোগিতা করছি। 71-এর যদি কোনো ঋণ থাকে আপনাদের কাছে, সেই ঋণ এবার পূরণ করতে চাই। আর আমার দেশের প্রশাসন যারা পিছিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা রুখতে পারেন, ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না কেন? আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে হিন্দুস্তান এবং হিন্দুস্তানের কোন বন্ধুত্বকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ।